রব এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মিসেস আব্দুর রহমান, তেজগাঁও, ঢাকা থেকে। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক। এহেন কাজের জন্য আল্লাহ পাক আপনাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন। এরপর আপনি প্রশ্ন করেছেন, একজন মহিলার জন্য হজ পালনের ক্ষেত্রে মাহরাম পুরুষ কে কে, বিস্তারিত জানালে উপকৃত হব। ধন্যবাদ। একজন মহিলার জন্য আসলে ওই সমস্ত ব্যক্তিরাই মাহরাম যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, তারাই মাহরাম। তার মধ্যে মাহরামের মধ্যে প্রথমেই আসবে মানে স্বামী মাহরাম হিসেবে থাকতে পারবে, বাকি নিজের পিতা, নিজের সন্তানরা, নিজের ভাইয়েরা, তারপরে এরপর নিজের চাচা, এবং যে সমস্ত মানে এদের মানে যেমন নিজের সন্তানের সন্তান যারা আছে তারা, মানে যাদের সাথে মূলত ইসলামী শরীয়তের মধ্যে চিরস্থায়ীভাবে বিবাহ বন্ধনকে হারাম করা হয়েছে, তারা সবাই মূলত মাহরাম হিসেবে আসবে। অতিরিক্ত শুধুমাত্র স্বামী মানে মাহরাম হিসেবে আসবে। তাই আপনি সন্তানদেরকেও মাহরাম হিসেবে নিতে পারবেন, আবার নিজের ভাইদেরকেও মাহরাম হিসেবে নিতে পারবেন, তাদেরকে মাহরাম হিসেবে আপনি নিতে পারবেন। যেমন মামা আছে, মামাকেও মাহরাম হিসেবে নিতে পারবেন। আমরা আরেকটি ইমেল পড়ছি এখন, এটি পাঠিয়েছেন রাহাত খান তুর্য, ঢাকা থেকে। আপনি লিখেছেন, বায়াত সম্পর্কে একটু বলবেন। মুসলিম নেতার হাতে বায়াত হতে হয়, কিন্তু আমাদের তো মুসলিম নেতা নেই, তাহলে আমরা কিভাবে বায়াত নেব? আর বায়াত ছাড়া কারো আমলনামার দিকে নাকি তাকানোই হবে না, তাহলে আমাদের কি হবে? সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম বাইআত সম্পর্কে জানতে চেয়েছেন। বাইআত শব্দটি আরবি ভাষায় মানে কোনো জিনিসকে বিক্রি করা, সেখান থেকে মূলত বাইআত শব্দটা এসে মাসদার বা ইয়াবিউ ফেল থেকে, মানে এই বার্ব থেকে এসেছে। এটা মূল অক্ষর হচ্ছে বা ইয়া আইন, বাইউন। বাইউন শব্দের অর্থ হচ্ছে মানে বেচা কেনা, কোনো জিনিস বিক্রি করা। এই শব্দটি মূলত বেচা কেনা দুই অর্থে ব্যবহৃত হয়ে থাকে আরবি ভাষায়। তো মানে বাইআত বেশিরভাগ ক্ষেত্রে বাই শব্দটা প্রয়োগ করা হয় থাকে বিক্রির ক্ষেত্রে, মানে কেনার ক্ষেত্রে নয়। কেনার ক্ষেত্রে সেরা শব্দটা ব্যবহৃত হয়ে থাকে আরবি ভাষায়। তো সেখান থেকে বাইআত শব্দটি এসেছে। এর মূল কথা হচ্ছে আপনি মানে নিজের কাছ থেকে কোনো জিনিস আপনি বিক্রি করে দিলেন কারো কাছে, সেই বিক্রিটুকু হচ্ছে এই এখানে মানে পরিভাষায় বাইআত শব্দটি ব্যবহার করা হয় থাকে মানে নিজের যে স্বাধীন ইচ্ছা এবং আনুগত্য যে আছে, সেই ইচ্ছা এবং আনুগত্যকে অন্যের হাতে সুপর্দ করে দেয়া, তুলে দেয়া। তো স্বাধীন ইচ্ছা এবং আনুগত্য এটি অন্যের হাতে তুলে দেওয়ার বিষয়টি মূলত নির্ভর করছে ইসলামী শরীয়তের নির্দেশনার উপর, আন্দাজের উপর নয়, মানে ধারণার উপর নয়। কারণ এই বিষয়টি কঠিন। এখন আপনি স্বাধীন ইচ্ছা এবং নিজের আনুগত্যকে অন্যের হাতে তুলে দেবেন, এটি বা অন্যের কাছে বিক্রি করে দেবেন, মানে এটি অনেকটা মানে নিজেকে বিক্রি করে দেওয়ার মতো, মানে কোনো একজন ব্যক্তি স্বেচ্ছায় নিজেকে অন্যের কাছে বিক্রি করে দেওয়ার মতো। তাই এই বাইআতটি ইসলামী শরীয়তের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে আপনি বলেছেন যে বাইআতের কথা এখানে যে নেতার হাতে বাইআত গ্রহণ করতে হবে না, নেতা কথাটি শুদ্ধ নয়। ইসলাম যে বাইআতের বিধান দিয়েছে সেই বিধানটুকু শুধুমাত্র মানে মুসলিম রাষ্ট্রের বা ইসলামী রাষ্ট্রের ওই
ইমাম অথবা ওই প্রধান, ওই রাষ্ট্রপ্রধান যার ব্যাপারে মুসলিমদের ঐক্যমতে মানে পৌঁছেছে মুসলিমগণ এবং সবাই তাকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে, যেমন আগে আমাদের খলিফারা ছিলেন। জি, এবং এই ঐক্যমতে পৌঁছার পর তার হাতে ইসলামী রাষ্ট্রের অথবা মুসলিম রাষ্ট্রের শৃঙ্খলা বিধান যাতে হয়, এই জন্য মূলত তার হাতে বায়াত করাটা ফরজ, বাধ্যতামূলক। এই বায়াতটা হচ্ছে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ফরজ বাধ্যতামূলক করে দিয়েছেন। কেন? যাতে করে মুসলিম রাষ্ট্রের যে অবকাঠামো রয়েছে সেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, রাষ্ট্রের বড় ধরনের কোনো ক্ষতি না হয়। এই জন্য সেখানে ইমামের আনুগত্য এবং ইমামের নির্দেশনার বায়াত গ্রহণ করা প্রত্যেকটি মুসলিমের জন্য অপরিহার্য। সেখানে বায়াত থেকে যারা বের হবে তারা খারেজি হিসেবে বিবেচিত হবে। এই জন্য বলা হয়েছে, আপনি পরে যে হাদিসের কথা উল্লেখ করেছেন বা পরে যে বক্তব্যটি উল্লেখ করেছেন সেটি হচ্ছে শুধুমাত্র আল ইমাম আল্লাযী ইত্তাফাকা আলাইহিল মুসলিমুনা, যে যার ইমামতির ব্যাপারে সমস্ত মুসলিমগণ একমতে পৌঁছেছে এবং তার মানে ইমামতির বিষয়টি সাব্যস্ত হয়েছে মুসলমানদের ঐক্যমতের মাধ্যমে, সেই ইমামের বায়াতের বিষয়টি এখানে এসেছে। নেতা বলতে বোঝায় কি? কয়েকটা দল, অনেক দল আছে, দলের প্রধানকে অনেক সময় নেতা বলা হয় থাকে, মানে বিভিন্ন দল রয়েছে, এই পরিভাষাটা এখানে শুধু বিভিন্ন দলের প্রধানের কাছে মানে বায়াতের বিষয়টি মূলত ইসলামী বায়াতের মধ্যে অন্তর্ভুক্ত নয় এবং কোনো দল অথবা দলের প্রধান লোকদের সেই বায়াত নেওয়ার অধিকারও নেই। কারণ হচ্ছে বায়াত নেওয়ার অধিকার এখানে কঠিন বিষয়, আপনি সেখানে অতটুকু কর্তৃত্ব থাকতে হবে। কারণ আপনার এই নেতৃত্ব থেকে যখন কেউ বেরিয়ে যাবে, আপনার এই বায়াত থেকে যখন কোনো ব্যক্তি বেরিয়ে যাবে তখন সে খারেজি হয়ে যাবে। খারেজি মানে কি? খারেজি মানে হচ্ছে তার মানে হত্যাযোগ্য অপরাধ এবং তাকে হত্যা করা হবে, তার সম্পদ ইসলামী রাষ্ট্র বাজেয়াপ্ত করবে ইত্যাদি ইত্যাদি, আর অনেক বিধান রয়েছে এর সাথে জড়িত। তাই মানে এই কাজটি মূলত ইসলামী রাষ্ট্রের যিনি সরকার প্রধান হবেন তারই মানে বায়াতের বিষয়টি সম্পৃক্ত, সেখানে অন্য কোনো ব্যক্তির অধিকার নেই। এবং এই বায়াতের নামে আমাদের সমাজের মধ্যে যেই আজকে যে সমস্ত বায়াত প্রচলিত বায়াত আছে, সে অধিকাংশ প্রচলিতই মূলত বেদাত এবং এগুলো ইসলামী শরিয়া অনুযায়ী সমর্থিত কোনো বায়াত নয়, গ্রহণযোগ্য বায়াত নয়। বায়াতের সে পরিবেশটা আমরা লক্ষ্য করেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, পরবর্তী সময়ে যে খোলাফায়ে রাশেদা, এখন তো আমরা তেমন খেলাফতও দেখি না, তেমন খলিফাও দেখি না। জি, ইতিহাসে ওই পৃষ্ঠাগুলোতে গেলে বোধহয় আমরা বায়াতের সঠিক ধারণা এবং যে রূপটা আমরা উপলব্ধি করতে পারবো। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, সূরা আলে ইমরানে আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এর মানে কি? মুমিনরা কি মুসলিম নয়? মুসলিম হতে হলে কি করতে হবে? ধন্যবাদ আপনাকে। মুমিনগণ মানে এক অর্থে মুসলিম, কোনো সন্দেহ নেই, সেটি হচ্ছে ইসলামের প্রাথমিক যে বিষয়গুলো মেনে নিয়েছে সেগুলোর দিক থেকে মুসলিম। কিন্তু এখানে মুসলিম বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে পরিপূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলোকে মেনে নিয়ে সেগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা। এখানে ইসলাম অর্থটা ব্যাপক অর্থে, এবং ইসলাম বলতে এখানে বোঝানো হয়েছে সেটি হচ্ছে যে ইসলামের যত বিধান আছে সবগুলো বিধানকে মেনে নিয়ে সেই বিধানগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা, এটা এখানে এই মুসলিম বোঝানো হয়েছে। এখানে ইসলামের মানে দুটি পরিভাষা রয়েছে, একটা কমন পরিভাষা অথবা সাধারণ পরিভাষা, যেটি একজন লোক মানে ইসলাম গ্রহণ করার জন্য বাহ্যিক যেই ঘোষণা দিয়ে থাকে সেটা হচ্ছে ইসলাম। আরেকটি হচ্ছে ইসলামের আরেকটি পরিভাষা হচ্ছে যে কোনো ব্যক্তি মানে তিনি আল্লাহর বিধানকে সম্পূর্ণরূপে মেনে নিয়ে সেটাকে সত্যিকারভাবে বাস্তবায়ন করার নাম হচ্ছে ইসলাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যখন তাকে তার প্রতিপালক বললেন তুমি ইসলাম গ্রহণ করো, তখন তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালকের জন্য আমি ইসলাম গ্রহণ করলাম। সেখানে ইসলাম হচ্ছে আল্লাহর বিধানকে সম্পূর্ণরূপে নিজের জন্য, নিজের জীবনযাপনের জন্য মেনে নেওয়া, এটি হচ্ছে ইসলাম। তাই এর মানে ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরিচয় বা এর সংজ্ঞা এভাবে উল্লেখ করেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এখানে মূলত ওই ইসলামের বিশাল পরিচয় দেওয়া হয়েছে, সেটি হচ্ছে সমস্ত ইবাদত
সমস্ত ত্যাগ কোরবানি, নিজের সমস্ত জীবন এবং মৃত্যু সব কিছুই একমাত্র যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে পারবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবে, আর এটাকে আল্লাহর বিধান হিসেবে মানে আনুগত্য করবে, এই ঘোষণা দিয়ে যে ইন্নানি মিনাল মুসলিমিন, যে আমি আসলেই আজ্ঞাবহ আল্লাহর নির্দেশের সরাসরি অনুসারী, সেই প্রকৃত মুসলিম। এখানে সেই মুসলিম হওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে, যিনি হবেন প্রকৃত আত্মসমর্পণকারী। জি। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। এবার আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন বিলকিস আক্তার, আটলান্টা জর্জিয়া থেকে লিখেছেন, if any person is not a very good performer in prayer and if that person goes to Hajj but dies, will he she have shuhada honor? বুঝিনি হজ করতে গেলেন, জি জি, এক ব্যক্তি হজ করতে গিয়েছেন এবং মারা গেছেন, কিন্তু ভালো ইসলামের ধর্মকর্মে তিনি ভালো নন, গুড পারফর্মার নন, তো তিনি কি সুহাদার মর্যাদা পাবেন? হজে কি ইন্তিকাল করেছেন? হ্যাঁ, শহীদের মর্যাদা তার, মানে যেহেতু হজের মধ্যে তিনি বেরিয়েছেন আল্লাহর রাস্তায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ ওয়াল মু'তামির ফি সাবিলিল্লাহ, যে হজের উদ্দেশ্যে বেরিয়েছে অথবা উমরার উদ্দেশ্যে বেরিয়েছে সে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়েছে। সুতরাং যেহেতু আল্লাহর রাস্তায় তিনি বেরিয়ে পড়েছেন, তার মৃত্যু হয়েছে আল্লাহর রাস্তায়। আর এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যে মানে হজ করতে গিয়ে মানে উট থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে। রাসূলুল্লাহ তার সম্পর্কে বলেছেন, ইন্নাহু ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তালবিয়া পাঠকারী হিসেবে তালবিয়া পাঠরত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্থিত করবেন, তার পুনরুত্থান হবে। তাই এখান থেকে বোঝা যাচ্ছে মূলত এই মৃত্যুটুকু মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয় যে মৃত্যু, তার মধ্যে একটি, যেহেতু আল্লাহর রাস্তায় মূলত তার এই মৃত্যু হয়েছে, আল্লাহর রাস্তায় মৃত্যু হয়েছে। তাই আমরা আশা করব তার এই মৃত্যু শহীদের মৃত্যু হতে পারে, শহীদের মর্যাদা তিনি লাভ করতে পারেন, কোনো সন্দেহ নেই। আর এর জন্য শর্ত নয় যে ব্যক্তি তার জীবনে মানে অনেক অনেক ভালো কাজ করতে হবে, এটা শর্ত নয়। কিন্তু মানে কোনো ব্যক্তি যদি অনেক ভালো কাজ দাও করে, তার কিন্তু মানে মানে হসনুল খাতেমা, তার সর্বশেষটুকু মানে তার এই জীবন থেকে, দুনিয়া থেকে প্রস্থানটুকু খুব সুন্দর হতে পারে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। বাকি যদি সত্যিকারভাবে ঈমান তার অন্তর মধ্যে থাকে এবং তাওহীদ যদি তিনি বাস্তবায়ন করে থাকেন, তাহলে অবশ্যই তিনি এই পথে, তার এই মৃত্যুটুকু অত্যন্ত উত্তম এবং ভালো মৃত্যু হয়েছে, কোনো সন্দেহ নেই। আমরা আটলান্টা জর্জিয়া থেকে পাঠানো ইমেইল পড়ছিলাম। বোন বিলকিস আক্তার, আপনি আরও লিখেছেন, the people who are the inhabitants in hell, will they stay in hell forever or will they be punished then go to heaven? Please explain. দুটি গ্রুপ রয়েছে, যারা জাহান্নামী যাবে, জাহান্নামী হবে, তাদের গ্রুপ দুটি। কেউ কেউ অপরাধের পরে আবার যদি তাওহীদ তার ঠিক থাকে তাহলে জান্নাত হতে লাভ করতে পারেন। আর বাকি যারা তাওহীদ বিনষ্ট করেছে, মানে জঘন্য অপরাধের মাধ্যমে, মূলত এমন অপরাধ করেছে যে অপরাধ ক্ষমাযোগ্য নয়, সে অপরাধের মাধ্যমে জাহান্নামে গিয়েছে, তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। তাই চিরস্থায়ী জাহান্নামী একটা দল থাকবে, আবার একদল লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে, অনুগ্রহ করে জাহান্নাম থেকে আবার জান্নাতে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু সেটা হয়তো দীর্ঘ শাস্তি অথবা দীর্ঘ আল্লাহর আযাব মানে ভোগ করার পর, এবং অনেক ভোগান্তি ও কষ্টের পরে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন তার মানে এই পরিণতিটুকু কীভাবে হবে, বা কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাস্তি দেবেন বা এভাবে তাদেরকে ক্ষমা করবেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ ভালো জানেন না। বোন, আপনি আরও লিখেছেন, ফর আ ডেড পারসন, is it best to do Hajj for that person or is it best to make a mosque, madrasa for that person? মৃত ব্যক্তির জন্য কোনটা ভালো? বুঝতে পেরেছি, কিন্তু মৃত ব্যক্তির জন্য আপনি মানে যদি সামর্থ্য থাকে তাহলে আপনি হজও করতে পারেন, তারপর মসজিদও করতে পারেন, তার পক্ষ থেকে আরও যে সমস্ত সাদকা জারিয়া আছে সেগুলো করতে পারেন। সেটা নির্ভর করছে মূলত আপনার সামর্থ্য কেমন আছে সেটার উপর। সামর্থ্য যদি আপনি একেবারেই কম মনে করেন যে, তাহলে সেক্ষেত্রে আপনি উত্তম হচ্ছে সাদকা জারিয়া যেটা আছে সেটা করা, মানে তার পক্ষ থেকে হজ না করিয়ে সাদকা জারিয়া করার জন্য চেষ্টা করা। একটা মসজিদ করে দিলেন, একটা দিনী প্রতিষ্ঠান করে দিলেন, মাদ্রাসা করে অথবা মাদ্রাসা করলেন, ইত্যাদি ইত্যাদি, যেগুলো সাদকা জারিয়ার মধ্যে অন্তর্ভুক্ত। যেহেতু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সদকাতিন জারিয়া, যদি কোনো বান্দা সদকা জারিয়া করে থাকে মৃত্যুর পরও তার এই সদকা জারিয়ার যে নেক আমল রয়েছে এবং যে সওয়াব রয়েছে সেটা তার আমলনামার মধ্যে ইনক্লুড হবে, আমলনামার মধ্যে সেটা সংযুক্ত হবে। তার মধ্যে মানে আপনি মৃত ব্যক্তির জন্য সবচেয়ে উত্তম একটা কাজ হচ্ছে সেটা হলো নেক সন্তান যারা আছে তারা তার জন্য দোয়া করবে। ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহ, তার নেক সন্তান যে সন্তানদেরকে রেখে গেছে সন্তানরা তার জন্য দোয়া করবে, সেখানে দোয়া করা যেতে পারে। মানে আমরা অনেকে মনে করে থাকি যে মৃত ব্যক্তির জন্য আমি দোয়া করছি এটা মনে হয় কাজে লাগছে না। মানে আমি যদি মানে তার জন্য সদকা জারিয়া করি অথবা মসজিদ করে দিই তার পক্ষ থেকে, অথবা তার পক্ষ থেকে একটা স্কুল করে দিলাম, অথবা তার পক্ষ থেকে কোনো কিছু করে দিলাম, তাহলে একটা মানে তার কাজে লাগছে। কিন্তু ব্যাপারটি এমন নয়। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে দোয়া, যে সে তার জন্য যে দোয়া করা হয় থাকে সেটাও কিন্তু তার আমলনামার মধ্যে ইনক্লুড হবে, আমলনামার মধ্যে সংযুক্ত হবে। তাই এটাও আমরা করার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর মাধ্যমে মৃত ব্যক্তিদেরকে উপকৃত করবেন। আমরা স্যারকে জারিয়া করবো ইনশাল্লাহ, এবং আমরা চাইবো আমাদের সন্তানরা যেন আমাদের জন্য দোয়া করে। প্রশ্ন হলো, আমরা কি পৃথিবীতে তেমন সন্তান রেখে যেতে পারছি? আমাদের সন্তানরা কতটা ইসলাম মনস্ক, কতটা পালন করছে, এই বিষয়টি বর্তমান সময়ে বোধহয় খুবই গুরুত্বপূর্ণ। বোন বিলকিস আক্তার, আপনি আরও লিখেছেন, সূরা সাজদা আয়াত নাম্বার 5 and সূরা হাজ ayat number 47 says that Allah's one day equals 1000 years for people. Please explain this. কিভাবে এক্সপ্লেন করব, ব্যাখ্যা করব? এটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে কানা ইয়াওমান মিকদারুহু আলফ সানা, কোথাও করে মিকদারুহু 50 আলফ সানা, মানে 1000 বছর, 50,000 বছর। এই দুনিয়ার যে জীবন হয়তো দুনিয়ার এই মানে দিবসের সাথে তুলনা করা হয়েছে, মানে এই ধরনের হবে। বাকি এর অতিরিক্ত কোনো ব্যাখ্যা মানে আমাদের কাছে নেই। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে ভালো জানেন যে সেটা কীভাবে হবে এবং দুনিয়ার জীবনের সাথে তার সামঞ্জস্যতা কতটুকু বিধান করা হবে, সেটা আমাদের কিছুই জানা নেই। এটি আখিরাতের বিষয়, মৃত্যুর পরবর্তী জীবনের অংশ, মুগাইয়াবাত, অদৃশ্য জ্ঞানের সাথে সম্পৃক্ত। তাই এখানে এতটুকুই বিশ্বাস করতে হবে যে এমন এক দিন হবে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে হিসাব নিকাশ করবেন। সেটা দিনের মানে লম্বা, মানে সেটা এতটুকু লেংথ বা দীর্ঘতা হবে যে এটা দুনিয়ার জীবনের 1000 মানে বছরের না 1000 বছরের বেশি, 1000 বছরের সমান। সেটি আমরা এতটুকুই বুঝেছি এবং এটাই হচ্ছে বাস্তবতা। সেটাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। সময়ের ব্যাপকতা বোঝানোর জন্য অনেক ব্যবহার করা হয়েছে। এবং শেষের প্রশ্নটি এরকমই, এখানে আবার বলা হচ্ছে 50,000 বছর, আপনি উল্লেখ করেছেন সেটা, এটা আসলে সময়ের ব্যাপকতা বোঝাবার। এবং দুটি আয়াতেই মানে এসেছে, কিন্তু দুটি আয়াতের এখান থেকে ওলামায়ে কেরাম আহলুত তাফসীর বলেছেন যে মানে প্রথম দিনটা হবে 50,000 বছর, তারপরে দিনটা হবে মানে 1000 বছর। সেভাবে আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাবটাকে কমাবেন, মানে বিভিন্নভাবে সেটি হবে। এটি মূলত আহলুত তাফসীরের পক্ষ থেকে ব্যাখ্যা। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন সেটা মানে মৃত্যু পরবর্তী জীবনটা আসলে কীভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য মানে সেটাকে কীভাবে হবে, কত দীর্ঘ হবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা প্রশ্ন করেন, আমরা জবাব দেওয়ার চেষ্টা করি। যদি একটু ভাবতে যাই, আমরা এই পৃথিবীর জীবনে পরকালের জীবন সম্পর্কে প্রশ্ন করছি, কথা বলছি। আমরা কি জানি পরকালের জীবনটা কেমন হবে, আখিরাতের দৃশ্যটা কেমন হবে? এ বিষয়ে বোধহয় সময় নিয়েও ভাবা দরকার। বিচারের যে কাঠিন্য, বিচার দিবসে আমাদের আমলনামার হিসেবের যে ভয়াবহ অবস্থা হবে, সে সম্পর্কে যদি আমরা একটু সচেতন হতে পারি, তাহলে আমাদের জীবন অনেক সুন্দর হতে পারে, পবিত্র হতে পারে পরিশীলিত। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে।
আসসালামু আলাইকুম। লাই আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরা।